আজকে আমি এখানে দেখলাম যে আসলে 5টা খুব ভ্যালুয়েবল কোর্স। একটা হচ্ছে একাডেমিক, একটা হচ্ছে ম্যাথ, একটা হচ্ছে ইসলামিক, একটা হচ্ছে প্রোগ্রামিং, আর একটা হচ্ছে ড্রয়িং। আসলে আমরা তো বিশ্ববিদ্যালয়ে যখন একটা স্টুডেন্ট আসে তখন স্টুডেন্টকে আমরা কিন্তু রেডি প্রোডাক্ট হিসেবে পাই। সো আমি দেখছি যে আমি ছোটবেলায় যে শিক্ষকের কাছ থেকে পড়াশোনা করতাম সেই শিক্ষকের দেখা যাচ্ছে তার বাচ্চাকে সে যতটা সময় দিতেন তার থেকে বেশি সময় কিন্তু আমাকে দিতেন, এবং আমি আমার ওই শিক্ষকের কথা যতটুকু শুনতাম আমি কিন্তু আমার বাবা মার কথা অত শুনতাম না। সত্য কথা এটা, কারণ প্রত্যেকটা বাচ্চাই শিক্ষককে আইডিয়াল মনে করে, এবং আমরা যখন ইউনিভার্সিটি পর্যায়ে একটা স্টুডেন্টকে তৈরি অবস্থায় পাই তখন দেখি যে বিভিন্ন ধরনের ঘাটতি। সো এইটা আসলে আমি বলবো না যে আমাদের শিক্ষা ব্যবস্থার কোনো অবনতি বা কোনো কিছু আমি বলবো না, আমি বলবো যে আসলে আমরা শিক্ষাকে আপগ্রেড করতে পারছি না। আসলে পৃথিবী কিন্তু এগিয়ে যাচ্ছে, আমাদেরকে এই 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এটা কিন্তু অলরেডি কিন্তু গন, এখন 5th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসবে। সো এখানে কি হবে, সো সেইগুলো কিন্তু এখন তুলে ধরতে হবে আমাদের বাচ্চাদের মধ্যে, এবং বাচ্চাদেরকে সেইভাবে তৈরি করতে হবে। আমরা কিন্তু সেই দিকে ফোকাস না, আমরা মনে করছি যে সেই ট্র্যাডিশনাল এডুকেশন আমাদেরকে আমাদের লক্ষ্যে নিয়ে যাবে, এটা কিন্তু আসলে সম্ভব না। সো যেমন একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল বলবো, আমি গতকালকে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। সো আপনারা জানেন যে একটা রিনাউন্ড এসি ব্র্যান্ড গ্রি, সো তাদের এই প্রোগ্রাম থেকে আমি জানতে পারলাম তাদের প্রায় 2 লক্ষর বেশি তাদের স্টাফ আছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সো যেখানে 80% অধিক স্টাফ হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং R&D। সো আমার কথা হচ্ছে এসিতে কি R&D করবেন? এসি তো বাতাস দিচ্ছে এবং সেইটা তো আসলে এখান থেকে তো R&D কিছু নাই। সো আমি অবাক হয়ে গেলাম, তাদের R&D কিছু রেজাল্ট বললো। আমরা জানি যে এসির মধ্যে একটা গ্যাস দিয়ে আসলে ঠান্ডা হয়, তারা অলরেডি ইনভেন্ট করছে দিয়ে কোনো গ্যাসই দরকার নাই। সো এটা কিভাবে সম্ভব? তারা আউটডোর তৈরি করছে, রুমের মধ্যে রাখবেন, কোনো সাউন্ডলেস। সো R&D কিন্তু শেষ হয় না, R&D কিন্তু আরেকটা R&D জন্ম দেয়। সো আমি এটার সাথে আসলে এডিটিউনের এই কোর্সগুলোর একটা রিলেশন পাচ্ছি। সো একটু আগে শ্রদ্ধেয় আমাদের মঞ্জু স্যার বলে গেলেন যে আসলে আমরা বাচ্চাদেরকে যেভাবে ডেভেলপ করতে চাচ্ছি সেই ডেভেলপমেন্টটা যে স্কুল থেকে আসার পরেই সে কিন্তু আসলে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে। আসলে সে করবেটা কি? তাকে বলেন আপনি কি করবে? আমাদের মতো তো দৌড় ঝাঁপ পুকুরে লাফ দেয়া তারপরে হচ্ছে খেলাধুলা করা এই সুযোগ তো তার নাই। সো তাকে তো আসলে তার ব্রেনটাকে তো ফ্রি করতে হবে। আমরা কি করি? বাবা তুমি খাও, মা তুমি খাও, এই মোবাইল। আমরা কিন্তু আমাদের থেকে রিলিফ পাওয়ার জন্য তাদেরকে গ্যাজেট দিচ্ছি। সো আমরা এখান থেকে বেরিয়ে আসতে হবে। সো বেরিয়ে আসতে গেলে তাদেরকে ইফেক্টিভ ওয়ার্ক দিতে হবে। সো ইফেক্টিভ ওয়ার্কগুলা এডিটিউন সহ, আমি বলবো না এডিটিউন ইজ দ্য বেস্ট, আমি বলবো এডিটিউন সহ যত এডটেক প্ল্যাটফর্ম আছে তারা সবাই কিন্তু নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশকে আরেকটা উচ্চতা নিয়ে যাওয়ার জন্য। সো তারা সর্বদা, আমি দেখছি যে এখানে দেখতে পেলাম আমার সব থেকে পরিচিত একটা সিম্বল এখানে আছে, সেটা হচ্ছে পাইথন। সো এই যে আমরা এআই মেশিন লার্নিং নিয়ে আসলে কাজ করতেছে, আপনার কি অবাক লাগে না যে ChatGPT সহ এরা আসলে করতেছেটা কি, এরা কি চাচ্ছে? সো কিছুদিন আগে একটা ইন্টারন্যাশনাল ওয়ার্কশপে আমি কোশ্চেন করলাম, তাদের একজন স্পিকারকে আমি কোশ্চেন করলাম, আচ্ছা স্যার এই যে ধরেন আমি ইউনিভার্সিটি পর্যায়ে কোনো অ্যাসাইনমেন্ট দিতে পারি না, যা দেই সেটা তো ChatGPT থেকে জেনারেট হয়ে যায়। সো আমি কিভাবে তাকে ইভালুয়েট করব, তাকে অ্যাসেসমেন্ট করব? তখন আমাকে উনি একটা মজার অ্যান্সার দিলেন যে আপনি কিভাবে বুঝতেছেন যে জিনিসটা ChatGPT জেনারেট করতে পারে সেই জিনিসটা ওর পরবর্তী লাইফে ওর মাথা থেকে আসা দরকার? তার মাথা থেকে আসা দরকার নাই তো। আপনি যেভাবে চিন্তা করছেন সেই চিন্তা কিন্তু এখন গন, ওটা কিন্তু অবসলিট। সো যে জিনিস ChatGPT পারে সে জিনিস কিন্তু অলরেডি সে পারে, সো তার থেকে বেশি কিছু দেন। সো ওই নলেজটা তার এখন আর দরকার নাই যেটা ChatGPT থেকে জেনারেট করা সম্ভব। সো আমি এই যে পাইথনের কথা বলছিলাম, এই পাইথন মেশিন লার্নিং এইগুলা দিয়ে কিন্তু ChatGPT জন্ম। তো সেই ধরনের একটা প্রোগ্রামিং কোর্স এডিটিউন নিয়ে আসছে।
সো এইটা আমি মনে করি যে এডিটিউন একটা সাধুবাদ পাওয়ার যোগ্য। এবং শুধু তাই না, দুঃখের বিষয় হচ্ছে আমার বাচ্চাকেও ম্যাথের প্রতি তার অনীহা। সে কিন্তু স্পিকিংয়ে ভালো, সে কিন্তু আদার্স কোর্সে ভালো, ইভেন কম্পিউটার নলেজও ভালো, বাট ম্যাথ কিন্তু তার দুর্বল। কারণ কি? কারণ হচ্ছে ম্যাথে সে মজা পায় না। সো এই যে 1 আর 1 2 হলো, একটা বাচ্চাকে আপনি ধরেন, বাচ্চা তো বলতে পারে যে একই রকম কেন, এক তো আমি এরকমও দিতে পারতাম। সো এই 1 আর 1 যে 2, এটা 1 আর 1 2 না হয়ে এই 3 সিম্বলটা হলো না কেন? সো এই যে আসলে একটা মানে গেমিফিকেশন, গেম দিয়ে দিয়ে তাকে আসলে লার্নিং করানো, এইটা কিন্তু আসলে আমাদের স্কুল ব্যবস্থা চাইলেও পারে না। সো এই ক্ষেত্রে আমি এডিটিউন সহ আমাদের মিডিয়া ব্যক্তিত্ব যারা এখানে আছেন তাদেরকে আমি অনুরোধ করব, আসলে এইটা সকল অনলাইন প্ল্যাটফর্মগুলোর আসলে এই দিকে ফোকাস দেওয়া উচিত যে ম্যাথ ছাড়া আসলে বিশ্বে লিড দেওয়া সম্ভব না। আজকে কম্পিউটারের নলেজ ছাড়া আপনি কোনো অফিসে জব করেন, আপনি আর্টসে পড়ছেন, কমার্সে পড়ছেন, সায়েন্সে পড়ছেন, আপনার কিন্তু কম্পিউটার প্রোগ্রামিং না হোক, কম্পিউটারের নলেজ কিন্তু দরকার। আপনার এই যে চ্যাট জিপিটি, এই ব্যাপারগুলো, হোয়াটসঅ্যাপ, এই যে টেকনোলজি ট্রেন্ড, এগুলো না জানলে কিন্তু আপনি পিছায় গেছেন। তো আমি পরিশেষে একটা ছোট্ট গল্প দিতে চাই। আমি মাঝে মাঝে বলি, আপনারা কি জানেন যে তেলাপোকা এবং ডাইনোসর একই সময় পৃথিবীতে আসছিল? জানেন? একই সময় পৃথিবীতে আসছিল, কিন্তু ডাইনোসর জীবিত, তেলাপোকা মারা গেছে, তাই তো? তেলাপোকা বেঁচে আছে, ডাইনোসর নাই। কিন্তু ডাইনোসর বড় ছিল নাকি তেলাপোকা বড়? ডাইনোসর বড়। আসলে ডাইনোসর সে নিজেকে অনেক কিছু ভাবতো, যা আমি বিরাট কিছু, আমি দবদবা আমার ইয়ে, কিন্তু সে কিন্তু আসলে টিকে থাকতে পারেনি, সে বিবর্তনকে বিশ্বাস করে নাই। সো একসময় কিন্তু সে পৃথিবী থেকে চলে গেছে। কিন্তু তেলাপোকা কিন্তু বহাল তবিয়তে আছে এবং মানুষকে অত্যাচার করে যাচ্ছে এবং সে যাবে। তো বিষয়টা হচ্ছে লায়নের গল্পটা বলি। লায়ন বনের রাজা, তাই না? সো বনের রাজাকে আসলে রাজা বলে কেন? সে কি অনেক বড়? সে কি অনেক হেভি দেহি? না, তারপরে লায়নকে আসলে কিং বলে। তার কারণ হচ্ছে অল অ্যাবাউট অ্যাটিটিউড। সে যখন একটা দল গঠন করে, সে দলকে কিন্তু আসলে সেইভাবে কন্ট্রোল করতে পারে। সে যখন একটা গর্জন করে, তখন 4 কিলোমিটার দূর থেকে শোনা যায়। সো এটা অল অ্যাবাউট ইউর অ্যাটিটিউড। সো আপনাকে শো করতে হবে যে ইউ আর দ্য বেস্ট। সো আমি আসলে একটা শপথ করাতে চাই, আমার সাথে সবাই বলবেন, ছোট্ট, আমরা হব সেরা। বলেন, আমরা পারবো, আমাদের পারতেই হবে। 3 বার বলবো, আমরা হব সেরা, আমরা পারবো, আমাদের পারতেই হবে। লাস্ট, আপনাদের থেকে আরো বেশি শব্দ শুনতে চাই। আমরা হব সেরা, আমরা পারবো, আমাদের পারতেই হবে। কে ঠেকাবে আমাদের? না না, সরি, এটা না। কে ঠেকাবে আমাদের? আমরা আমাদের ভবিষ্যৎ তৈরি করব, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রেডি করব। তো পরিশেষে এই সুন্দর অ্যারেঞ্জমেন্ট এবং যারা এখানে বিশেষ করে আমাদের দেখতে পাচ্ছি আমাদের কিছু গার্ডিয়ান আসছেন, তাদের বাচ্চারা অনেক এনজয় করতেছেন, আই হোপ। তো এবং আমাদের এখানে যারা আসলে বিভিন্ন কর্মকর্তা এবং এই যে সুন্দর অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছি, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাকে এখানে আমন্ত্রণের জন্য আপনাদেরকে ধন্যবাদ। সবাইকে ভালো থাকবেন, আমাকে জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।